সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এককালীন আর্থিক সহায়তা দিবে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সড়ক পরিবহন আইন 2018 এর 54 এর 1 উপধারা অনুসারে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। অর্থাৎ দর্শক, এই ট্রাস্টি বোর্ডের কাজ হচ্ছে কেউ যদি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয় তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। কেউ যদি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয় তাহলে সেই ব্যক্তি নিজে অথবা তার পক্ষে কোনো বৈধ ওয়ারিশ বা বৈধ অভিভাবক দুর্ঘটনার শিকার ব্যক্তির জন্য ট্রাস্টি বোর্ডের অনুকূলে চিকিৎসা সহায়তা বা আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারবে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং আর্থিক সহায়তা হিসেবে আপনারা কত টাকা পাবেন। আশা করি দর্শক ভিডিওটি অনেক তথ্যবহুল হবে। চলুন দেরি না করে শুরু করি। দর্শক, প্রথমে আমরা দেখব কিভাবে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে হবে। কেউ যদি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয়, অর্থাৎ সড়ক দুর্ঘটনা যেদিন ঘটবে তার থেকে 30 দিনের মধ্যে আপনাকে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে। এর সাথে সড়ক পরিবহন বিধিমালা 2022 সালের নির্ধারিত যে ফর্ম, অর্থাৎ ফর্ম 32-এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ফর্ম 32 আপনারা বিআরটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। কেউ যদি বিআরটির ওয়েবসাইট থেকে এই ফর্ম খুঁজে না পান বা ডাউনলোড করতে না পারেন তাহলে আমার সাথে আমার মেইলে যোগাযোগ করলে আমি ফর্মটি ডাউনলোড করে তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এবার আমরা একটু দেখব যে কোথায় আবেদন করতে হবে। দেখুন, আবেদন আপনি সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন। সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করার ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বিআরটিএ ভবন, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। অর্থাৎ এই ট্রাস্টি বোর্ডের কার্যালয় কিন্তু বিআরটিএ ভবনে। আপনারা চাইলে সরাসরি আবেদনপত্র এখানে জমা দিতে পারবেন অথবা ডাকযোগে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা আবেদন এখানে পৌঁছে দিতে পারবেন। দর্শক দেখুন, আপনারা আবেদনপত্র জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু যে আর্থিক ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা কিন্তু পাবেন না। এর জন্য কিন্তু কিছু প্রসিডিওর আছে। এই আবেদনটি আপনার যে সংশ্লিষ্ট বিআরটি আছে সেই বিআরটিএ যাবে। সেখান থেকে ট্রাস্টি বোর্ডের যে সদস্য সচিব আছে এবং ট্রাস্টি বোর্ডের যে অন্যান্য মেম্বাররা আছে তারা কিন্তু এটি যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার ক্ষতিপূরণ কত টাকা হবে সেটি কিন্তু তারা নির্ধারণ করে পরে আপনাকে ক্ষতিপূরণের চেক আপনার হাতে তুলে দিবে বা আপনার যে ওয়ারিশ আছে সেই ওয়ারিশের হাতে তুলে দিবে। এবার দেখবো যে আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে আবেদনপত্র জমা দিবেন তার সাথে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জমা দিতে হবে। কেউ যদি মারা যায় তাহলে তার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। নির্ধারিত আবেদন ফর্ম, অর্থাৎ আমি যেই আবেদন ফর্মের কথা বলেছিলাম যে আবেদন ফর্ম 32, সেই আবেদন ফর্মে আবেদন করতে হবে। এরপরে লাগবে ওই ব্যক্তি যদি চালক হয় তাহলে তার ড্রাইভিং লাইসেন্স লাগবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ লাগবে। মৃত্যু হলে, অর্থাৎ সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মৃত্যু সনদের ফটোকপি লাগবে। প্রয়োজনে বৈধ ওয়ারিশ বা অভিভাবক সনদ লাগবে, ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র, যদি নাবালক হয় ওয়ারিশ তাহলে তার জন্ম নিবন্ধন সনদ। ওয়ারিশ দাবি পাওনার ক্ষেত্রে ওয়ারিশ সনদ অনুযায়ী 300 টাকার স্টাম্পে স্বাক্ষর সহ ক্ষমতাপত্র। ওয়ারিশ যদি নাবালক হয় তাহলে বৈধ অভিভাবক কর্তৃক ভরণ পোষণের বিষয়ে নন জুডিশিয়াল স্টাম্পে হলফনামা, সংশ্লিষ্ট অতিরিক্ত অন্যান্য কাগজপত্র। এবার দেখব সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত হয় তাহলে আহত ব্যক্তির ক্ষেত্রে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম, অর্থাৎ আহত নিহত উভয়ের জন্যই কিন্তু আবেদন ফর্ম 32, সেই আবেদন ফর্ম 32 কিন্তু তার জন্য লাগবে। সে ব্যক্তি যদি চালক হয় তাহলে তার ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, অসুস্থতা ও চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ, চিকিৎসার প্রমাণক কাগজপত্র, বিল, প্রেসক্রিপশন ও অন্যান্য, সংশ্লিষ্ট অতিরিক্ত অন্যান্য কাগজপত্র যদি থাকে। দর্শক, এবার আমরা দেখব যে ক্ষতিপূরণ হিসেবে কত টাকা পাওয়া যাবে। দেখুন, আমি কিন্তু পূর্বেই বলেছি যে আপনারা আবেদন করার সাথে সাথেই কিন্তু ক্ষতিপূরণের যে অর্থ সেটি কিন্তু পাবেন না। এর জন্য কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর সম্পূর্ণ হওয়ার পরেই যদি কোনো ব্যক্তি নিহত হয় তাহলে সে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পাবে। আর যদি কেউ আহত হয় তাহলে তার চিকিৎসা বাবদ 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এই ট্রাস্টি বোর্ড থেকে পেতে পারবে। আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। ধন্যবাদ সবাইকে।